আজকে ক্লাসে আমরা জানব পুরো কোরআনের মধ্য থেকে কোন কোন অক্ষরগুলো মোটা করে পড়তে হয় এবং এই অক্ষরগুলো কিভাবে পড়তে হয়। আসুন এবার আমরা আমাদের তৃতীয় নম্বর ক্লাসটি শুরু করি। তৃতীয় নম্বর ক্লাসটি হচ্ছে ইস্তেআলা। ইস্তেআলা শব্দটি হচ্ছে আরবি, তার বাংলাটা হচ্ছে মোটা হরফ। এবং ইস্তেলা কিছু হরফ রয়েছে, অর্থাৎ মোটা কিছু হরফ রয়েছে। এই হরফগুলো আমাদের সর্বদাই মোটা করে পড়তে হবে। এই হরফগুলো আমরা যখনই আমাদের কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে তেলাওয়াতে পাবো, তখন কিন্তু আমরা এই হরফগুলো তার ডানে বামে কি আছে তা না দেখে সরাসরি হরফগুলো আমরা মোটা করে পড়বো। এখন যদি হরফের উপর যদি আ ই উ থাকে, তাহলেও কিন্তু আমরা এই হরফগুলো মোটা করেই পড়বো। এবার দেখুন ক, সেটা হচ্ছে 7টি অক্ষর সর্বদা মোটা করে পড়তে হয় বা মোটা উচ্চারণ। এই 7টি হরফ কি? 7টি হরফ হচ্ছে খ, স, ত, ত, জ, গইন, কফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে এই জিনিসটি খেয়াল করবেন। সেটা হচ্ছে এই হরফগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। এই হরফগুলো যখন আপনার মুখস্থ থাকবে, তখন কিন্তু আপনি কোরআন পড়তে গেলে যখন এই হরফগুলো পাবেন, তখনই কিন্তু আপনি মোটা করে পড়তে পারবেন। কিন্তু যখন আপনি এই হরফগুলো মুখস্থ থাকবে না, তখন কিন্তু আপনি এই হরফগুলো মোটা করে পড়তে পারবেন না। এই কারণে আমাদের এই হরফগুলো মুখস্থ রাখতে হবে। তো এবার আসুন এই হরফগুলো আমি আবার বলি, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন। খ, স, দ, ত, জ, গইন, কফ। আমি আবার বলছি, আবার খেয়াল করুন। খ, স, দ, ত, জ, গইন, কফ। খ, স, দ, ত, জ, গইন, কফ। এখানে রয়েছে 7টি অক্ষর। এবার আপনারা এই 7টি অক্ষর মুখস্থের সুবিধার্থে এইভাবে মুখস্থ করতে পারেন। আপনার হাতটা ডান দিকে নিয়ে খ, স, দ, ত, জ, গইন, কফ। আমি আবার বলছি, দেখুন। খ, স, দ, ত, জ, গইন, কফ। এভাবে হাতের ইশারায় আপনারা এই হরফগুলো মুখস্থ রাখতে পারেন। তো এই হরফটি আমাদের সর্বদাই মোটা করে পড়তে হবে। যখন এই হরফের উপরে আ, ই, উ যাই থাকুক না কেন, এই হরফটা আমরা দেখব আর সর্বদাই মোটা করে পড়ব। এবার আসুন আমরা একটু অনুশীলনে চলে যাই। দেখুন এবার অনুশীলনটা একটু ভালোভাবে আপনারা ফলো করবেন, ভালোভাবে খেয়াল করবেন। দেখুন এই যে প্রথম যে শব্দটা, অর্থাৎ খ এবং লাম, এখানে কিন্তু আমরা প্রথম স্টেপে একটি মোটা হরফ পেয়েছি, অর্থাৎ খ। তাহলে আমাদের পড়তে হবে মোটা করে খলা। তারপর দেখুন আমরা এই স্টেপে কফ পেয়েছি মোটা হরফ, তাহলে এটাও পড়তে হবে মোটা করে কলা। তারপর দেখুন তবা, অর্থাৎ এখানে আমরা এই তটাও পেয়েছি কি মোটা, তাহলে পড়তে হবে তবা। এখানে দেখুন সদা ক, অর্থাৎ এখানে আমরা সটটা মোটা হরফ পেয়েছি, তাহলে আমাদের মোটা করে পড়তে হবে সদা ক। এখানে দেখুন নাখলা, অর্থাৎ এই খটা হচ্ছে মোটা হরফ, এখানে আমাদের মোটা করে পড়তে হবে নাখলা। তারপর দেখুন তোআমা, এখানে হচ্ছে আমাদের এই আইন, অর্থাৎ এই তোআমা, তোআমা শব্দটার এখানে আমাদের মোটা হরফ হচ্ছে ত, অর্থাৎ এই তটা আমাদের মোটা করে পড়তে হবে তোআমা। তারপর দেখুন সালাখ, এই খটা হচ্ছে মোটা হরফ। তারপর দেখুন খতানা, এখানে খটা হচ্ছে মোটা হরফ। তারপর দেখুন নাসর, এখানে হচ্ছে এই সটটা হচ্ছে মোটা হরফ। তাহলে এবার আমরা এই শব্দগুলোর মাঝে মোটা হরফগুলো মার্ক করে নিলাম। এবার আসুন আমরা মোটা করে উচ্চারণ করি এবং আপনারাও আমার সাথে সাথে উচ্চারণ করবেন। দেখবেন কত ইজি ভাবে, কত সহজেই আপনার মুখে চলে আসছে এই মোটা হরফের অনুশীলনগুলো। এবার আমি উচ্চারণ করছি, আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। খলা, কলা, তবা, সদাক, নাখলা, তোআমা, সালাখ, খতানা, নাসর। দেখতে পেলেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা এখন বুঝতে পারলাম এই হরফগুলো আমাদের সর্বদাই মোটা করে পড়তে হয়। এবার আসুন আমরা আরেকটু অনুশীলনে যাই, তাহলে আমাদের জন্য আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আমি পড়ছি, আপনারা আমার সাথে সাথে পড়ুন। সমাদু, উখিযা, কদার, সলাহা, বাখলা, উদির, উরিআ, طبع، ثقل، خلق، خطل، خوي، رزق، غفر، ظلم، خرج، حطب، خلع، نزغ، سلخ، عرض، لعق। দেখুন কত সুন্দর চমৎকারভাবে আমরা এতক্ষণ অনুশীলন করলাম মোটা হরফের, এবং এই উচ্চারণগুলো আপনারা ভালোভাবে খেয়াল করবেন, যাতে করে আপনার উচ্চারণ শুনে শুনেই যেন আপনাদের পড়াগুলো, অর্থাৎ মোটা হরফের উচ্চারণগুলো যেন আয়ত্ত হয়ে যায়। এবার দেখুন একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা, সেটা হচ্ছে নিচের প্রতিটি শব্দ থেকে 9টি শব্দ বানাতে হবে এবং সঠিক উচ্চারণ পড়তে হবে। বিশেষ দ্রষ্টব্য, এই অক্ষরগুলো 100% উচ্চারণ শুদ্ধ হলে সম্পূর্ণ কোরআন শরীফের পড়া 100% শুদ্ধ হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এই বিষয়টা ভালোভাবে আয়ত্ত করব।
তাহলেই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পুরো কোরআন সহি শুদ্ধ হয়ে যাবে। অত্যন্ত চমৎকার একটা পড়া কিন্তু আমাদের এই ক্লাসে। দেখুন এবার জিম আর জা এই দুটো হরফ দিয়ে ৯টা বানানো হয়েছে। দেখুন আমি শুরুতে পড়ছি, আমার সাথে সাথে একটু পড়ুন। জা জা, জা জি, জা জু, জি জা, জি জি, জি জু, জু জা, জু জি, জু জু। দেখুন মাত্র এই দুটো হরফ দিয়ে ৯টা হরফ বানানো হয়েছে, অর্থাৎ ৯টা হরফের অনুশীলন আনা হয়েছে। এই দুটো হরফ দিয়ে আপনারা ৯টা বানাবেন। তাহলে কিন্তু আপনাদের এরকম পড়তে, পড়তে অর্থাৎ অনুশীলন করতে, করতে আস্তে, আস্তে আপনার উচ্চারণগুলো সহিশুদ্ধ হয়ে যাবে। আর এখানে বলা হয়েছে যখন আপনার এই হরফগুলো দিয়ে যখন আপনারা অনুশীলন করবেন এবং অনুশীলন যত বেশি শুদ্ধ হবে, যত বেশি ভালো হবে, তত বেশি কিন্তু আপনার কোরআন তেলাওয়াতটা সহিশুদ্ধ হবে, কোরআন তেলাওয়াতটা আপনার সুন্দর হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখুন আমি আপনাদেরকে এখান থেকে একটা এই হরফ নিয়ে একটু দেখাই যে কিভাবে আপনারা বানাবেন। যেমন দেখুন আমি এখানে হামজা এবং আইনটাকে নিয়ে বানাচ্ছি। এবার দেখুন আমরা এটা কিভাবে বানাবো। দেখুন আ, 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 আই, আ, আউ। তারপর হচ্ছে ই, আ, ই, আই, ই, আউ। তারপর হচ্ছে উ, আ, উ, আই, উ, উ। এভাবে আমরা একটা হরফ নিয়ে অর্থাৎ হামজা এবং আইন ২ টা মিলে আমরা ধরছি একটা হরফ। তো এরকম একটা শব্দ নিয়ে আমরা এরকমভাবে ৯টা বানাবো। তো এরকমভাবে যখন আমরা বানিয়ে, বানিয়ে অনুশীলন করব তখন কিন্তু অটোমেটিক আপনার পড়াটা সহিশুদ্ধ হয়ে যাবে। তো আমি আবার পড়ছি দেখুন আ, আ, আই, আ, উ, ই, আ, ই, আই, ই, উ, উ, আ, উ, আই, উ, উ। এভাবে আপনার পুরো শব্দ এখানে যতগুলো রয়েছে সবগুলো শব্দ দিয়ে আপনার এভাবে বানাতে হবে। আর যখন আপনি এভাবে বানাতে পারবেন, এভাবে পড়তে পারবেন তখন দেখবেন আপনার অনেক ইজি ভাবে অনেক সহজেই আপনার উচ্চারণগুলো আয়ত্ত হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে মোটা হরফগুলো পড়া যায় এবং কোন, কোন হরফ দিয়ে ভালোভাবে মশক করলে অনুশীলন করলে পুরো কোরআনটা ১০০% শুদ্ধ হয়ে যাবে। এখন আমরা পড়ব হচ্ছে তানবিন। তানবিন কাকে বলে? তানবিন হচ্ছে আন, ইন, উনকে তানবিন বলে এবং তানবিন তাড়াতাড়ি পড়তে হয়। দেখুন এই তানবিন চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ২য় নম্বর ক্লাসের সাথে অনেকটাই মিল আছে। দেখুন একটু অনুশীলনের মাঝে যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমাদের বুঝতে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন আমরা শুরুতে পড়েছিলাম এটা হচ্ছে আ, এটা ই, এটা উ। এখন এই আটা আমি আবার বাংলাতে লিখলাম আ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে উ। এবার দেখুন এই আর সাথে আপনি যদি একটা দন্তান্ন যুক্ত করেন তাহলে কিন্তু হয়ে যায় আন, অর্থাৎ ২ আনকেই বলা হয় তানবিন। তারপর দেখুন একটা এই ইর সাথে যখন আপনি একটি দন্তান্ন যুক্ত করবেন তখনই কিন্তু হয়ে যাচ্ছে ইন, অর্থাৎ এই ইন হচ্ছে তানবিন। উ, এই উর সাথে যখন আপনি একটি দন্তান্ন যুক্ত করবেন তখনই কিন্তু হয়ে যাচ্ছে উন, অর্থাৎ আ, ই, উ কে হচ্ছে হারকাত বলে আর হারকাত পড়তে হয় তাড়াতাড়ি। আর এখন আমরা পড়ছি আন, অর্থাৎ আন, ইন, উন। আন, ইন, উনকে বলা হয় তানবিন আর এই তানবিনও পড়তে হয় হারকাতের মতোই তাড়াতাড়ি। অর্থাৎ ২য় নম্বর ক্লাসে ১ম যেটা ছিল ক সেটাতে আমরা শিখেছিলাম যে আ, ই, উ কে হারকাত বলে, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়। আর আমরা এখন পড়ছি আন, ইন, উনকে তানবিন বলে, তানবিন তাড়াতাড়ি পড়তে হয়। আমি আবার বলছি আন, ইন, উনকে তানবিন বলে, তানবিন তাড়াতাড়ি পড়তে হয় এবং তানবিন কোনটা সেটা হচ্ছে ২ আ, ২ ই, ২ উ কে তানবিন বলে, তানবিন তাড়াতাড়ি পড়তে হয়। এবার আসুন আমরা একটু অনুশীলন করি। দেখুন এখানে আমরা ২ আ দিয়ে পড়ব। আন, বান, তান, সান, জান, হান, খন, ইয়ান। আপনারা পুরো আলিফ থেকে ইয়া পর্যন্ত এভাবে অনুশীলন করে পড়বেন। এবার দেখুন ই দিয়ে পড়ি আমরা ইন, বিন, তিন, সিন, জিন, হিন, খিন, দিন, জিন, রিন, জিন, সিন, ইন। এটাও আপনারা আলিফ থেকে ইয়া পর্যন্ত ২ ই দিয়ে পড়বেন। এবার আমরা উ দিয়ে পড়ছি উন, বুন, তুন, সুন, জুন, হুন, খুন, দুন, জুন, রুন, জুন, ইউন। এটাও আপনারা উ দিয়ে অর্থাৎ ২ উন দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বেন। তাহলে দেখবেন এই আন, ইন, উন এই ৩টা দিয়ে পড়ার কারণে আপনাদের তানবিনের অনুশীলনের মাধ্যমে আরো সহি শুদ্ধ হয়ে যাচ্ছে
কোরআন পড়াটা, এবং 29টি হরফ আপনারা ইজিভাবে সহিশুদ্ধভাবে পড়তে পারবেন। যত বেশি অনুশীলন করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনাদের আরবি হরফের মুখের যে জড়তা রয়েছে সেই মুখের জড়তা কেটে যাবে এবং ইজিভাবে সহজেই আপনারা আরবি 29টি হরফ পড়তে পারবেন এবং সহজেই পুরো কোরআন সুন্দর রিডিং আপনারা পড়তে পারবেন অল্প সময়ে। সবচেয়ে বেশি যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাদের বেশি বেশি করে অনুশীলন করতে হবে। এবার আসুন আমরা এবার দিয়ে পড়ব। ইন, বিন, তিন, সিন, জিন, হিন, খিন, দিন, জিন, রিন, জিন, সিন, শিন, সিন, দিন, তিন, জিন, ইন, গিন, ফিন, কিন, কিন, লিন, মিন, নিন, উইন, হিন, ইন, ইন। এবার দেখুন আমরা দিয়ে পড়ব। উন, বুন, তুন, সুন, জুন, হুন, খুন, দুন, জুন, রুন, জুন, সুন, শুন, দুন, তুন, জুন, উন, গুন, ফুন, কুন, কুন, লুন, মুন, নুন, উন, হুন, উন, ইউন। আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কিভাবে আপনারা অনুশীলন করবেন। একবার 2 আন দিয়ে, একবার 2 ইন দিয়ে, একবার 2 উন দিয়ে। এবার দেখুন বিশেষ দ্রষ্টব্য, অর্থাৎ এখন আমরা অনুশীলন করব আন, ইন, উন এবং আ, ই, উ, যাতে করে আমাদের হারকাত এবং তানবিন দোনোটার উচ্চারণ যেন আমাদের মুখ থেকেই পৃথক হয়ে যায় এবং আমরা যেন বুঝতে পারি যে হ্যাঁ, হারকাতের উচ্চারণ হচ্ছে এটা আর তানবিনের উচ্চারণ যেন হচ্ছে এটা। এই কারণে দুটো বিষয় আপনাদের মাঝে এখন তানবিন করাবো ইনশাআল্লাহ, অনুশীলন হবে আমাদের মাঝে এখন। তো এই অনুশীলনের মাধ্যমে আমরা পৃথক পৃথক বুঝতে পারবো যে হারকাত কীভাবে পড়তে হয় এবং তানবিন কীভাবে পড়তে হয়। এরকম যেন না হয়ে যায় যে হারকাত পড়তে গিয়ে আপনি তানবিন উচ্চারণ পড়ে ফেলছেন, আবার তানবিন পড়তে গিয়ে হারকাত পড়ে ফেলছেন। এরকম যেন না হয়, পৃথক পৃথকভাবে আমাদের পড়তে হবে। একটির উচ্চারণ আরেকটির সাথে আমাদের মিলানো যাবে না। আর একটি আরেকটির সাথে মিলিয়ে যদি আপনি পড়ে ফেলেন তাহলে কিন্তু আপনার পড়াটা হবে ভুল। এই কারণে একটু ভালোভাবে সতর্ক করে আপনার অনুশীলনটা ভালোভাবে শিখবেন, ভালোভাবে আয়ত্ত করবেন। দেখুন এখানে দেওয়া আছে বিশেষ দ্রষ্টব্য, উচ্চারণের জটিল ও ইস্তেলা অক্ষরের উপর বেশি জোর দিতে হবে। অর্থাৎ ইস্তেলা ওই যেটা আমরা আগে পড়েছিলাম যে মোটা হরফ, এই মোটা হরফ কিন্তু আমি আগেই বলেছিলাম ভালোভাবে সতর্কভাবে এই হরফগুলো শিখতে হবে। তো আশা করি আপনারা সেখানে হরফগুলো ভালোভাবে মুখস্থ করেছেন। তো এই হরফগুলো আমরা ভালোভাবে খেয়াল করব যখন আমরা আ দিয়ে, উ দিয়ে বা আন দিয়ে, উন দিয়ে যখন আমরা মাস করব, অনুশীলন করব, যখন এই হরফগুলো পাবো ইস্তেলা, তখন আমরা সতর্ক হয়ে এই হরফগুলো আমরা উচ্চারণ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমরা তানবিন এবং হরকতের পার্থক্য, উচ্চারণের পার্থক্য এবং উচ্চারণটা কিভাবে করতে হয় প্র্যাকটিক্যাল আমরা শিখব ইনশাআল্লাহ। আ, ই, উ, আ, ই, উ, আন, ইন, উন। আন, ইন, উন। খেয়াল করতে পেরেছেন? আ, ই, উ, আর পরে প্রত্যেকটা এরপরে নুন, সেকেন্ড যুক্ত নুন অ্যাড হয়েছে। আ, ই, উ, আন, ইন, উন। আ, ই, উ, আন, ইন, উন। বা, বি, বু, বা, বি, বু। বান, বিন, বুন। বান, বিন, বুন। তা, তি, তু, তা, তি, তু। তান, তিন, তুন। তান, তিন, তুন। সা, সি, সু, সা, সি, সু। সান, সিন, সুন। সান, সিন, সুন। জা, জি, জু, জা, জি, জু। জান, জিন, জুন। জান, জিন, জুন। হা, হি, হু, হা, হি, হু। হান, হিন, হুন। হান, হিন, হুন। খ, ইস্তেআলার হরফ, মোটা হরফ। খ, খি, খু, খ, খি, খু। খন, খিন, খুন। খন, খিন, খুন। দা, দি, দু, দা, দি, দু। দান, দিন, দুন। দান, দিন, দুন। দা, জি, জু, জা, জি, জু। দা, জি, জু, জা, জি, জু। দা, জি, জু, জা, জি, জু। জান, জিন, জুন। জান, জিন, জুন। রা, রি, রু, রা, রি, রু। রা, রি, রু। রা, রি, রু। রন, রিন, রুন। রন, রিন, রুন। জা, জি, জু, জা, জি, জু। জান, জিন, জুন। জান, জিন, জুন। সা, সি, সু, সা, সি, সু। সান, সিন, সুন। সান, সিন, সুন। শা, শি, শু, শা, শি, শু। শান, শিন, শুন। শান, শিন, শুন। সদ হরফটা মোটা হরফ।
صا صي صو صا صي صو صن صين صن صن صين صن ضا ضي ضو ضا ضي ضو ضن এটাও মোটা হরফ ضن ضين ضن 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 ط মোটা হরফ ط طي طو طا طي طو طن طين طون طن 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 ظ মোটা হরফ ظا ضي ظو ظا ظي ظو ظن ظين ظن 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 জিহ্বা বের করেন ظن জিহ্বা বের করেন ظن ظن জিহ্বা বের হয় না ظ ظا ظ ظا ظ ظا ظن ظن ظين ظن 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 عاعيع عاعيع عن عين عن عن عين عن غين মোটা করতে হবে غاغيغ غاغيغ غن غين غن 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 فافيف فافيف فن فين فن فن فين فن قاقيق قاقيق মোটা করতে হবে قن قين قن 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 كاكيكو كاكيكو كن 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 كان كن كن لاليلو لاليلو لن لين لون لن 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 ماميمو ماميمو من 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 بن نانينو نانينو نن نين نون نن 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 واوي وو واوي وو ون وين ون وان وين ون هاهي هو ها هي هو هن هين هن 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 أي أو آ إي أو أن إن أن أن إن أن يا يي يو يا يي يو ين ين يون يان ين يون এখন আমরা হরকত এবং তানবিন দুইটা একসাথে অনুসরণ করব প্র্যাকটিস করব মাস্ক করব ইনশাআল্লাহ নানিন نانين মামিন مامين নানুন نانون ফুফিন فوفين আবুন أبون মামুন مامون মামুন কার নাম ধরেন মামুন مامون লাহাউন لهاون صمدun صمد sururun سرور حطبin حطب tamarin تماد ahadun أحد sami'un سميع alaqin علق kutubun كتب hasanin حسن dhahabun ذهب zal নরম করতে হবে dhahabun ذهب qasamun قسم rusulun رسل basharun بشر qadarin قدر khasirun خاسر kasabun كسب masadin مسد alaqun علق shajarun شجر ghabaratun غبرة ghabaratun غبرة hajaratun حجرة lumazatun لمزة humazatun همزة biqararin بقرار thamaratun ثمرة thamaratun ثمرة ghabaratun غبرة fanuzulun فنزل shajaratin شجرة baqaratun بقرة birajulin برجل kamathalin كمثل Masya Allah